হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 ইংলিশ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আমি আলোচনা করে আসছি এবং ভবিষ্যতেও করব। তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখো না, দেখবে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা, তোমরা শিখতে পারবে শূন্যস্থানে কোন ভাবটা বসাবো এবং কেন বসাবো, আর কোনটা বাদ দেব, কেন বাদ দেব। যদি শিখতে না পারো তাহলে কিন্তু দেখার দরকার নাই। তো শুরু করছি আজকের ফার্স্ট ভিডিও। নাম্বার 11, আমাদের 10 নম্বর করা হয়ে গেছে। আজকে শুরু করছি ফার্স্ট 11। পড়ছি, টিচিং নাও এ ডেজ। আজকাল টিচিং তিনটে ভার্ব আছে, ইজ, বিকামিং, becomes, has become a very attractive profession. বর্তমান যুগে টিচিং হয়েছে বা হইতেছে একটা আকর্ষণীয় পেশা। একদম বর্তমানে টিচিংটা একটা আকর্ষণীয় পেশা হইতেছে। এখানে তিনটে ভার্ব আছে, তার মধ্যে বসবে কে বলো তো? ইজ বিকামিংও বসতে পারে, বিকামসও বসতে পারে, হ্যাজ বিকামও বসতে পারে। এখানে সাবজেক্ট কিন্তু টিচিংটা সাবজেক্ট। টিচিংটা সিঙ্গুলারে আছে, মানে সিঙ্গুলার ভার্ব বসবে। আবার দেখো সবচেয়ে বড় কথা, কনফিউশনের ব্যাপার কি, তিনটেই সিঙ্গুলার ভার্ব আছে, তার মানে বোঝা কঠিন কে বসবে। আজকাল হয়েছে না হইতেছে। আজকাল যে সমস্ত ছেলেরা পড়াশোনা করে তাদের পড়াশোনা শেষ হচ্ছে, তার টিচিং প্রফেশনটা ধরছে। তার মানে কি, এখন ধরছে মানে এখন ঘটনাটা ঘটছে, এটা ট্রেন্ড চলছে, মানে কন্টিনিউয়াসে চলছে। তাই এখানে বসবে ইজ বিকামিং। ইজ বিকামিং, BECOMING। হইতেছে মানে ইজ বিকামিং আ ভেরি অ্যাট্রাকটিভ প্রফেশন। একটা ভীষণ আকর্ষণীয় ব্যবসা বলছি, পেশা হতে চলেছে। তো টিচিংটা একটা আকর্ষণীয় প্রফেশন হতে চলেছে। মেনি মেরিটোরিয়াস স্টুডেন্টস, অনেক মেধাবী ছাত্রছাত্রী, তিনটে ভার্ব, টেক, আর টেকেন টিচিং অ্যাজ দেয়ার প্রফেশনস। অনেক বুদ্ধিমান ছাত্রছাত্রী যাদের আগে নেশা ছিল ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তারা এখন ওইসব না হয়ে বলছে আমরা টিচার হব। তার মানে কি, এখন এটা ট্রেন্ড, পুরোটাই কিন্তু একটা ট্রেন্ডে চলছে, মানে এখন কাজটা ঘটছে, ট্রেন্ডিং চলছে। জানি আমাদের গিবলি পিকচার আর্ট নাকি একটা ট্রেন্ডিং চলছে না, তেমনি এখন টিচিংটা ট্রেন্ডিং চলছে। তাহলে ট্রেন্ডিং চলছে মানে কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে হবে আর বসবে। আরটা কেন বসছে? এখানে মেরিটোরিয়াস স্টুডেন্টস অনেকগুলো আছে, প্লুরালে আছে, তাই এখানে আর টেকিং হইতেছে, TAKING, আর টেকিং হইতেছে অ্যাজ দেয়ার প্রফেশন। তারা গ্রহণ করছে টিচিংটাকে, তাদের প্রফেশন হিসেবে গ্রহণ করছে। দেনও তারা ভালোভাবেই জানে দ্যাট যে আর টিচার একজন শিক্ষক, তিনটে শূন্যস্থান আছে, বিল্ডস, ইজ বিল্ডিং, হ্যাজ বিল বিল্ডিং দ্য ব্যাকবোন অফ হিজ কান্ট্রি। একজন টিচার ভালো করেই জানে যে সে তার ছাত্রদেরকে এমনভাবে তৈরি করবে যাতে করে ছাত্ররা পরবর্তীকালে তার দেশের মেরুদণ্ড হয়ে দাঁড়াতে পারে। মানে সে তৈরি করছে, জাস্ট তৈরি করছে, করিতেছে নয়, জাস্ট করে। একজন ছাত্র, এটা হচ্ছে এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিরন্তন সত্য। একজনের শিক্ষকের কাজ কি, তার ছাত্রকে মানুষ করে তোলা। তাহলে করে তোলা মানে কি, সিম্পল ঘটনা, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে এখানে বসবে বিল্ডস। এখানে BUILDS বিল্ডস বসছে। যদি ইজ বিল্ডিং বসতো তাহলে কি হতো না? কেন হতো না বলতো? ইজ বিল্ডিং মানে কন্টিনিউয়াস, মানে এখন ঘটনা ঘটছে, মানে এটা চিরন্তন সত্য, সূর্য ওঠার মতো এই ঘটনাটা চিরন্তন সত্য, যে স্যার মানুষের মতো মানুষ তৈরি করে দিচ্ছে। হ্যাজ বিন বিল্ডিং মানে কি, একটা নির্দিষ্ট সময় ধরে, কিন্তু এখানে নির্দিষ্ট সময় তো বলে নাই, এখন সর্বকালে করে আসছে, তাই এখানে বিল্ডস বসে গেল। তাহলে মেন জিনিসটা কি হলো একবার বলে দিচ্ছি আমি তোমাদেরকে। প্রথমটাতে ইজ বিকামিং বসলো, কেন? কন্টিনিউয়াস ঘটনা, এখন পরিণত হচ্ছে, এখন সবাই হচ্ছে টিচিং, তাই এখানে বিকামিং বসলো। দ্বিতীয়টাতে আর টেকিং, তারা নিতেছে, গ্রহণ করিতেছে, টেকিং, আর টেকিং বসে গেল। আর শেষটাতে বিল্ডস বসে, BUILDS বিল্ডস, কারণ সিম্পল ঘটনা, যে তৈরি করে, যেমন তেল জলের ওপর ভাসে তেমনি তৈরি করে, তাই এখানে শুধুমাত্র বিল্ডস বসে। নেক্সট, নাম্বার 12, অলদো, যদিও, চিলড্রেন, শিশুরা, তিনটে ভার্ব, লাভ, হ্যাজ লাভড, আর লাভড। যদিও শিশুরা আউটডোর গেমস, যদিও শিশুরা বাইরে খেলাধুলা পছন্দ করে।
তো এখানে শিশুরা নিজেরা কাজ করছে, তাহলে নিজেরা কাজ করছে মানে কি কর্তা, তারপর সাবজেক্ট বসবে, মেন ভার্ব বসবে, কর্তা কর্তা মানে সাবজেক্ট, মেন ভার্ব বসবে। তাহলে এখানে কে কে ভার্ব আছে দেখে নাও, লাভ, হ্যাজ লাভড, আর লাভড। যদিও শিশুরা বাইরে খেলাধুলা পছন্দ করে মানে কি সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল ঘটনা সিম্পল প্রেজেন্ট টেন্স পছন্দ করে। তাহলে পছন্দ করা মানে কি লাভ বসবে, না হ্যাজ লাভড বসবে, না আর লাভড বসবে। যদি হ্যাজ লাভড বসে তখন তার মানে হবে যদিও শিশুরা পছন্দ করেছে, এখানে হ্যাজ লাভড বসবে না। কেন বলো তো, চিলড্রেন মানে কি, চিলড্রেন মানে হচ্ছে প্লুরাল, আর এখানে হ্যাজটা কি সিঙ্গুলার, তাহলে প্লুরালের সঙ্গে সিঙ্গুলার কেমন একটা ডিফারেন্স হয়েছে না, সেই উত্তর মেরু দক্ষিণ মেরু বিকর্ষণ হয়ে যাবে শেষকালে, দরকার নাই। তাহলে কি হবে, চিলড্রেন হ্যাজ লাভড বাদ যাচ্ছে, আর লাভড বসবে। আর লাভড মানে তুমি যে 12টা টেন্স আছে 12টা টেন্সের মধ্যে কোথাও তুমি অক্সিলারি ভার্ব প্লাস V3 দেখাতে পারবে না প্যাসিভ ভয়েস ছাড়া। প্যাসিভ ভয়েস ছাড়া তুমি 12টা টেন্সের মধ্যে কোথাও দেখাতে পারবে না, তার মানে এটা বুঝতে হবে প্যাসিভ ভয়েসে আছে। আর এখানে প্যাসিভ ভয়েস হবে না, কারণ ছেলেরা নিজেরা কাজ করছে, নিজেরা ভালোবাসে, তার মানে এখানে আর লাভটা বসবে না। তাহলে বসবে কে, এখানে বসবে লাভ, যদিও ছেলেমেয়েরা ভালোবাসে বাইরে খেলাধুলা। দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতা কি করে দেখো, তাদের পিতামাতা ইজ কনসিডারিং ভাবিতেছে, কনসিডার ভাবে, হ্যাজ কনসিডার ভেবেছে, দেয়ার ইন্টারেস্ট তাদের আগ্রহটাকে অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস লে পচা। কীভাবে, যে তারা নাকি তাদের এই আগ্রহটা নাকি হার্মফুল এবং মিনিংলেস, তারা চাই বাবা মারা চাই ছোটোবেলায় যেন আমার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাক, পচা মাতা কিছুই হবে না, হোপা হবে, ছেলে মেয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিছুই হতে পারবে না। দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতা কি করে, তার পিতামাতা এখন ভাবে মানে কি এখন ঘটনাটা ভাবে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স বসবে, তাহলে এখানে কনসিডার বসবে। এবার আমি কনসিডার বললাম বলে তোমরা বসাবে না, ইজ কনসিডার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি এটা বসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ভাবিতেছে, মোটেই না, শুধুমাত্র জাস্ট ভাবে, তাই ইজ কনসিডার বাদ চলে যাচ্ছে। হ্যাজ কনসিডার মানে কি ঘটনা ঘটে গেছে তার ফলটা, তাহলে এখানে কি ঘটনা ঘটে গেছে তার ফলটা, কিছুই তো নাই সেরকম সিস্টেম। ভেবেছে মানে কি ঘটনা ঘটে গেছে তার ফলটা, তাহলে এখানে কিছুই ফল নেই, তাহলে এখানে এটাও বাদ যাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও বাদ যাবে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কনসিডার, তারা ভাবে হার্মফুল অ্যান্ড মিনিংলেস লে কি নিবি এবার। আ চাইল্ড একজন শিশু, হু স্পেন্ড যে কাটায়, টাইম অ্যান্ড এনার্জি শক্তিটা সময়টা কাটায় ইন আউটডোর অ্যাক্টিভিটিজ, বাইরে খেলাধুলা করে একটা শিশু যে সময়টা কাটায় যে এনার্জিটা কাটায়, তিনটে ভার্ব আছে, গ্রোজ, হ্যাড গ্রোন, ইজ গ্রোয়িং আপ টু বি হেলথি অ্যান্ড স্ট্রং, সেটা তাকে শক্তিশালী হতে আর সুস্বাস্থ্যবান হতে সাহায্য করে, তাই না। তাহলে সাহায্য করে মানে সিম্পল ঘটনা, হ্যাড গ্রোন বসবে না, কেন বলতো এটা পাস্ট টেন্সের ঘটনা, পাস্ট টেন্সের কোনো এখানে সেন্স নেই, তাহলে হ্যাড গ্রোন বাদ যাচ্ছে। ইজ গ্রোয়িং মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাড়িতেছে নয়, খেলছে বাড়ছে, তার মানে কি কন্টিনিউয়াস টেন্স মোটেই নয়, তাহলে এখানেও বসবে গ্রোজ, GROWS, গ্রোজ বসবে। ওকে, তাহলে বলে দিলাম কোনটা বসবে কোনটা বসবে না, আবার রিপিট করছি ভালো করে শোনো। অল দ্য চিলড্রেন লাভ বসলো, দেয়ার প্যারেন্টস কনসিডার বিবেচনা করে, আর অ্যাক্টিভিটি এখানে সাবজেক্ট কিন্তু এ চাইল্ডটা সাবজেক্ট, হু স্পেন্ড এইটা ক্লজে দেওয়া আছে, মানে রিলেটিভ ক্লজ অ্যাডজেক্ট ক্লজে দেওয়া আছে, তাহলে সাবজেক্ট তো এ চাইল্ড একটা শিশু, তাহলে একটা শিশু মানে কি এখানে গ্রোজি বসবে, তাই না। আপ টু বি হেলথি অ্যান্ড স্ট্রং, সে স্বাস্থ্যবান সবল হয়ে উঠতে পারে।